মানুহে মানুহৰ বাবে আপোনাৰ অলপ সহায়ে নতুন জীৱন দিব পৰিয়ালটোক। কলগাছিয়া গুনিয়ালগুৰি মহম্মদ আলীৰ পত্নী লাল ভানু ছমাহ ধৰি ৰোগাক্ৰান্ত হৈ ছটফটাই আছে বিছনাত। ব্ৰেইন টিউমাৰত আক্ৰান্ত বৃদ্ধ মহিলাগৰাকী। বৰপেটা জিলাৰ কলগাছিয়াৰ গুনিয়ালগুৰি গাঁৱৰ মহম্মদ আলীৰ পত্নী যোৱা ছমাহ ধৰি আক্ৰান্ত হৈ আছে ব্ৰেইন টিউমাৰত। 65 বছৰীয়া বৃদ্ধৰ স্বামী মহম্মদ আলীয়ে দিন হাজিৰা কৰি পোহপাল দিছে পৰিয়ালটোক। টকাৰ অভাৱত চিকিৎসা কৰিব পৰা নাই পত্নীৰ। এতিয়া এই দৰিদ্ৰ পৰিয়ালটিক আপোনাৰ অলপ সহায়ৰ প্ৰয়োজন, কিয়নো এই অসমৰে এটা পৰিয়াল জীৱন জীয়াই থকাৰ এক কৰুণ কথা এয়া। উপযুক্ত কুলাংকাৰ পুত্ৰ সন্তান আছে যদিও মাতৃৰ বিপদৰ সময়ত অহা নাই কাষলৈ। বহু কষ্ট কৰি লালন পালন কৰা সন্তানে পেলাই দিছে পিতৃ মাতৃক। সন্তানে বিয়া পাতি পত্নীৰ সৈতে হাত ধৰি পিতৃ মাতৃক এৰি গুচি গৈছে। ফলত ৰোগীয়ে পত্নীক লৈ হাহাকাৰ কৰিছে বৃদ্ধ মহম্মদ আলীয়ে। হৃদয় চুই যোৱা জীৱন জীয়াই থকাৰ এক সংগ্ৰাম। 60 বছৰীয়া এইগৰাকী মহিলাই আজিৰ পৰা প্ৰায় 6 মাহ ধৰি ব্ৰেইন টিউমাৰত আক্ৰান্ত হৈ পৰি আছে ঘৰৰ বিচনাত। ঘৰখন চলোৱা বৃদ্ধৰ স্বামীয়ে টকাৰ অভাৱত কৰিব পৰা নাই পত্নীৰ চিকিৎসা, কিন্তু মাতৃৰ চিকিৎসাৰ বাবদ সহায় কৰিবলৈ অহা নাই পুত্ৰই। ফলত অনবৰতে নেখাই ভোকে লঘোণে দিন পাৰ কৰিবলগীয়া হৈছে পৰিয়ালটোৱে। এসাঁজ যদি খাইছে আন এসাঁজ নাখাই দিন পাৰ কৰিছে পৰিয়ালটোৱে। ভূপেন হাজৰিকাৰ এষাৰ গীত হয়তো আপুনি নিশ্চয় শুনিছে, মানুহে মানুহৰ বাবে যদি অকণো নাভাবে। আমাৰ এই প্ৰতিবেদন চাই কোনো হৃদয়ৱান ব্যক্তিয়ে যদি এগৰাকী মহাশয় পৰিয়ালক সহায় কৰিব বিচাৰে তেন্তে সহায় কৰিব পাৰে। একাউণ্ট নম্বৰ 3235442484 SBI কলগাছিয়া ব্ৰাঞ্চ IFC কোড SBI N0005091 ফোনপে নম্বৰ 8999520103 নাইবা স্বামী মহম্মদ আলীৰ 9864172580 নম্বৰত যোগাযোগ কৰি সহায় কৰিব পাৰে। ওইছে মানে এই ব্রেনটি আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী, পরিবারের নাম হচ্ছে লাল ভানু, বাড়ি গুনিয়ালগুড়ি, ডিস্ট্রিক্ট বরপেটা। অসুখ হয়েছে মেলা দিন ধরে, এত 5-6 মাস ধরে। এর মধ্যে মানে পরীক্ষা নিরীক্ষা করণে ব্রেন টিউমার ধরা পড়ছে। তো এখন ডাক্তারের কাছে বস্তুটা বোঝা হলো যে কী পরিমাণ পয়সা টয়সা লাগে। ডাক্তার একটা অনুমান দিল যে 2.5 লাখ থেকে 3 লাখ। বা ও তো মানে একটা গরু আছাল বিক্রি করে মানে রোগটা এনে ধরা হারি না। পরে যে শিলিগুড়ি নিয়ে ডাক্তার হরেশ কুমার ওজার কাছে নিয়ে মানে নার্স এই নার্ভের বিভাগের উনি মানে এই রোগটা ধরলো, ধরে হেরা মানে চিকিৎসা মানে খুব তাড়াতাড়ি মানে ওইটা ক্যান্সারের রূপ নিয়ে উঠছে। এখন তো আমি তো গরিব মানুষ। হ্যাঁ, ব্রেন টিউমার হয়েছে, মানে ক্যান্সারের রূপ নিচ্ছে। তো এখন ডাক্তার কইছে যত তাড়াতাড়ি আর্জেন্ট তোমার এই বস্তুটা করণ লাগে। তো এখন তো আমি তো হাজিরা করে খাওয়া মানুষ। একটা গরু আসালে হার বছর 35,000 টাকা বেচে মানে আমরা সে বাইবেস্টারে দিয়ে আঠাইলাম শিলিগুড়ি। উনিরা পরীক্ষা নিরীক্ষা করে 35,000 টাকা তো পরীক্ষা নিরীক্ষা করতে এখন তো এই রুগী বাঁচাবার হইলে তো আর নিজের কিছুই নাই, হাজিরা করা মানুষ। হ্যাঁ, 3 পোয়া মাটি আছে এই বাড়ি বিটাটে। মানে এখন তো ওই যে হাজিরা করে খাইছি, এত কালো খাইছি, এখন তো বয়স হয়ে গেছে, পারি না মানে এখন গতিকে এখন আমি সবার কাছে মানে আহ্বান জানাই যে দয়া করে যার যার সমর্থ আছে যদি একটা আমারে হেল্প করে তাহলে পরিয়ালটা একটুকা পরিবারটা বাঁচানো যায়। এই হিসাবে আমি রাইজের কাছে মানে একটা অনুরোধ, ফোন নাম্বার আছে দিয়া দিব নি। আর মানে যদি দয়া ধর্ম করে মানে বহুত হৃদয়বান মানুষ আছে, মানে একটু দয়া করলে মানে পরিয়ালটা বাঁচে আর কি, নাহলে তার উপায় নাই, মরণ ছাড়া আর উপায় নাই। কত টাকার প্রয়োজন? ডাক্তার কত টাকার কথা কইছে? মিনিমাম নিচে 2 লাখের থেকে 3 লাখের ভিতরে বস্তুটা খরচা হবো। না হাজিরা একদিন না করলে এখন তো যে হাজিরা এই রুগী নিয়েও মানে বেটা পুত্র তো নাই, একটা মেয়ে আছে বাড়ির বলে সেইটি মানে এখন খালি বিয়া দিছি। এই যে নাড়াচাড়া করাটা ওই মেয়েই করে, ভাত রান্না মানুষ তো নাই। ওই যে এক নাতি যে কইছিলাম আইয়া মানে নাতি এই মানে 2 মেয়ে আর নাতি মানে 2 জনে মিলাই কামটা করতেছে। আমার বাদ দিয়ে দিছে, ওটা 25 বছর ধরে রোডে বিয়া করাইছিলাম। হে মানে এনে থাকে
কারে বিয়া করেছিলেন? এই পোলা পোলা জানেন? হ্যাঁ পোলা আছে একটা, কিন্তু হে 25 বছর ধরে বিয়া করানোর পরে হে শ্বশুর বাড়ি গেছে গা, আজ পর্যন্ত আমাদের আর কোনো খবর নয় না। না দেখ না 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 না, এনে গ্রামবাসীরা জানে, হয়তো মায় মাতবুরাও কত কইছে। রাইজরা এখন কি করবেন? রাইজে এখন আমারে যদি দয়া ধর্ম করিয়া একটু সহায় করে তাইলে আমার এই পরিবারটা বাঁচান যায়, আর আমি তো একটু নিঃশ্বাস পাই। মানে মানে বহুত হৃদয়বান মানুষ আছে, মানে মানুষের দয়ায় মানুষ বাঁচে। মানে এই হিসাবে যদি একটু দয়া ধর্ম করে, হ্যাঁ ফোনপে নাম্বার দেওয়া আছে, যদি কে যার যার সমর্থ যা বুঝা যদি আমার একটু দয়া করে তাহলে আমি খুব খুশি হইতাম। কি আর ওইটাই আমি আশা করছি যে আমার একটু দয়া ধর্ম করে আমার এই পরিয়ালটা মানে যাতে বাইসা থাকে, নাহলে তো আর উপায় নাই। এই লালভানু আজিৰ পৰা 5-6 মাহ ধৰি বিছনাত পৰি আছে। ইহঁতে বেলেগ আমাৰ গাঁৱলীয়া মুখিয়াল মানুহৰ ওচৰত অলপ যোগাযোগ কৰি কলগাছিয়া মেডিকেল হস্পিটেলত লৈছিল, আৰু বিভিন্ন হস্পিটেলত লৈ যোৱাৰ পিছত সি এটা গৰু আছিল, তাৰ দুখীয়া মানুহ, একদম কামলা কৰি খোৱা মানুহ, তাৰ এটা গৰু আছিল। সেই গৰুটো কিছু গাঁৱৰ মুখিয়াল মানুহলৈ বহি সেই গৰুটো বেচে, 35,000 টকা বেচি সেই দূৰত লৈ যায়, শিলিগুড়িত লৈ যায়। শিলিগুড়িত যাই তাৰ পৰীক্ষা চৰীক্ষা হোৱাৰ পিছত সি দেখা পায় তাৰ ব্ৰেইন টিউমাৰ হৈছে। ব্ৰেইন টিউমাৰ হোৱাৰ পিছত আৰু ডক্টৰে তেখেতক কৈ দিছে যে এইটো কেঞ্চাৰৰ ৰূপটো লৈ লৈছে, যদি আপোনালোকে সোনকালে এই ট্ৰিটমেণ্টটো নলয় তেনেহ'লে এই ৰোগীটো বাচি নাথাকে। তেখেতে সুধিছে এই ৰোগীটো অপাৰেশ্যন কৰোঁতে কিমান পইচা লাগিব। এটা আইডিয়া দিছে যে আপোনালোকে একেবাৰে কমত হ'ল 2 লাখ আৰু ওপৰত হ'ল 3 লাখ, ইয়াৰ মাজত আপোনালোকে এই ট্ৰিটমেণ্টটো কৰিব পাৰিব, যদি ভাগ্য ভাল হয় জীয়াই থাকিব। কিন্তু যিজন মহম্মদ আলী, এই মহম্মদ আলী একেবাৰে হাজিৰি কৰি খোৱা মানুহ, তেখেতৰ বয়সো হৈ গৈছে। এটা ল'ৰা আছিল তাৰ, আজি 25 বছৰমান হৈ গ'ল। সি বিয়া কৰাৰ পিছত বৰপেটা ৰোডত বিয়া কৰিছিল, তাতেই ঘৰ বাৰী বান্ধি তাতেই থাকে, সি আৰু ঘৰত নাহে। আৰু ছোৱালী দুটা আছিল, সেই ছোৱালী দুটাকতো বিয়া বাৰু দিছে, ঘৰত আৰু কাই নাই। তাৰ 3টা এখন ইফালে বেমাৰী, ইফালে নাখাই নাখাই শুকাই মৰি আছে, ইহঁতৰ হাজিৰাও বন্ধ হৈ আছে। এখানে আমি গণ্যমান্য ৰাইজসকলক জনাওঁ যে বহু মানুহ আছে, বহু ঠাই দি দান চান কৰি বহু মানুহৰ জীৱন নিৰ্ভৰ কৰি দিয়ে, বহু মানুহক কিবা ধৰ্ম অনুষ্ঠানকে দিয়ে। মই অনুৰোধ ৰাখোঁ যে তেখেতৰ ফোনপে নাম্বাৰ দিয়া আছে, যদি কোনোবা দয়া হয় সেই মানুহটোৰ কাৰণে আপোনাহঁতে অলপ দয়া কৰিলে মানুহটো জীয়াই থাকিব পাৰিব, আৰু সেই দুখীয়া মানুহৰ কাৰণে অলপ সহায়ো হ'ব। এইকাৰণে আপোনালোকৰ সকলোৰে ওচৰত মই কৰজোৰে মিন্নতো কৰোঁ যে যদি আপোনালোকৰ কাৰোবাৰ দয়া হয় এই ফোনপে নাম্বাৰত মহম্মদ আলীৰ স্ত্ৰীটাক অলপ আপোনাহঁতে সহায় কৰক। কলকাছিয়াৰ পৰা মহিবুল ইছলামৰ ৰিপৰ্ট, এনি লাইভ।